প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকার ভিতরে অর্থাৎ ইন্টার অফ ঢাকার ভিতরে যে বড় বাস টার্মিনালগুলো আছে সেই বাস টার্মিনালগুলোকে অপসারণ বা সরিয়ে অন্য জায়গায় নেওয়ার জন্য আদেশ দিছে তারেক রহমান। এখন হঠাৎ করেই কেন প্রধানমন্ত্রী তারেক রহমান এরকম একটা ঘোষণা দিছে যে ঢাকার ভিতরে, শুধুমাত্র ঢাকার ভিতরে যে বড় বড় বাস টার্মিনালগুলো আছে এরকম 4টা বাস টার্মিনালকে চিহ্নিত করছে এবং এই 4টা বাস টার্মিনাল অপসারণ করে ঢাকার বাইরে নেওয়ার জন্য বলা হয়েছে। এখন কেন হঠাৎ করে এই কথাটা বলছে? কারণ হচ্ছে এই যে বাস টার্মিনালগুলো আছে সেটা কিন্তু ঢাকার ভিতরে আছে এবং এটা ঢাকার ভিতরে থাকার কারণেই কিন্তু বিভিন্ন যানজটের তৈরি হয়। অর্থাৎ বড় বড় বাস টার্মিনাল, যেমন ধরেন মহাখালী বাস টার্মিনাল, এটা কিন্তু হিউজ অফ বড় একটা মানে বাস টার্মিনাল। সো এইখানে যদি এই বাস টার্মিনালটা থাকে তাহলে ঢাকার ভিতরে যে যানজটগুলো হয় সেটার একটা মেইন কারণ হয়ে থাকে। কারণ এই যে মহাখালী বাস টার্মিনাল, একটা বাস টার্মিনাল মানে কি, সেখানে হাজার হাজার শত শত সেখানে বাস থাকবে এবং বিভিন্ন যে জেলাগুলো আছে বিভিন্ন জেলা বিভাগে কিন্তু ডিস্ট্রিবিউশন করিয়া বাস টার্মিনাল থেকে কিন্তু গাড়িগুলো ছাড়া হয়। সো এই যে বাস টার্মিনাল যেখানে থাকে সেখানে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানার যে বাসগুলো আছে সবগুলা বাস কিন্তু ডিস্ট্রিবিউশন করে কিন্তু বাস টার্মিনালগুলো থেকেই কিন্তু ছাড়া হয়। সো ঢাকার ভিতরে যদি এরকম বাস টার্মিনালগুলো থাকে তাহলে হিউজ অফ অ্যামাউন্ট, 4টা বাস টার্মিনাল যেহেতু চিহ্নিত করা হয়েছে, এই 4টা বাস টার্মিনালে হিউজ অফ অ্যামাউন্ট কিন্তু বাস থাকে, সেখানে হিউজ অফ অ্যামাউন্ট যাত্রী থাকে এবং এই ঢাকার ভিতর থেকে ছেড়ে কিন্তু এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বা বিভিন্ন জেলায় কিন্তু যেয়ে থাকে। সো যেহেতু সেই বাসগুলা বা সেই টার্মিনালগুলো ঢাকার ভিতরে আছে এবং এই টার্মিনাল বড় বড় টার্মিনালগুলো ঢাকার ভিতরে থাকার কারণে যাত্রীর চাপ থাকে বেশি, গাড়িরও চাপ থাকে বেশি, কারণ ঢাকার ভিতর থেকে সেইগুলা বের হয়ে বিভিন্ন জেলায় ডিস্ট্রিবিউশন হয়ে যায়। তার মানে যে চাপটা দেন থাকবে গাড়ির বা যানজটের থাকাটাই কিন্তু স্বাভাবিক। সেই দিকটা চিন্তা করে তারেক রহমান সিদ্ধান্ত নিছে যে বাস টার্মিনালগুলো আছে সেগুলোকে অপসারণ করে যদি কোনোভাবে ঢাকার বাইরে নেওয়া যায় তাহলে কিন্তু এটা মোর অ্যান্ড মোর ইফেক্টিভ হবে এবং ঢাকা শহরের যে যানজট আছে সেই যানজটটা কিন্তু আরও অনেকাংশ কমানো সম্ভব হবে। সো এটা কিন্তু একটা যুগ উপযোগী একটা সিদ্ধান্ত নিচ্ছে তারেক রহমান। এখন চিন্তা করে দেখেন, মহাখালীর যে বাস টার্মিনালটা আছে শুধুমাত্র এইটাই যদি অপসারণ করে তাহলেও কিন্তু ঢাকা শহরের যে একটা যানজট সেটা কিন্তু অনেক অংশ কমে যাবে, অর্থাৎ 50% কিন্তু সেটা ফল করবে, অর্থাৎ 50% যানজট কিন্তু কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকবো। কারণ এই যে বাস টার্মিনালগুলো থেকে বিভিন্ন জেলায় যে ডিস্ট্রিবিউশন করে বাসগুলো যায় সেগুলো তো ঢাকার ভিতর থেকে আর যাবে না। তো এই বাস টার্মিনালগুলো যদি ঢাকার বাইরে রাখা হয়, যেখানে উন্মুক্ত পরিবেশ, যেখানে বেশি যানজট থাকে না, সেখান থেকে যদি বাসগুলো ডিস্ট্রিবিউশন হয়ে যায় তাহলে কিন্তু এই যে যানজট সেটা কিন্তু আর হবে না। সো এই যে বাস টার্মিনালগুলো যদি অপসারণ করা হয় তাহলে এটা বাংলাদেশের যানজটের জন্য খুবই ভালো হবে। আপনার মতামত কি? কমেন্ট করে জানান।